যশোরে আগাম জাতের আইস বল নামক ফুলকপির চাষ হচ্ছে। কৃষকরা বলছেন আগাম জাতের ফুলকপি চাষে ফলন ভালো হওয়ায় বাজারে ভালো দাম পাওয়া যাবে। সারা বছর সবজির চাহিদা মেটাতে আগাম জাতের সবজি চাষ করা হচ্ছে বলে জানান স্থানীয় কৃষি বিভাগ। যশোর থেকে বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের মাঠ জুড়ে দেখা মিলছে ভারতীয় আইসবল নামক আগাম জাতের ফুলকপি। গ্রীষ্মকালীন আবাদযোগ্য এই ফুলকপি চাষে মিলছে আশানুরূপ ফলন। সারা দেশের যে সবজি উৎপাদন হয় তার সিংহভাগ উৎপাদিত হয় এই যশোর থেকে। বছর জুড়েই এই অঞ্চলে চাষ হয় বিভিন্ন জাতের সবজি, তাই আগাম জাতের এই ফুলকপি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। এখন সামনে মৌসুম আসতেছে, আমরা এটা উঠানোর পরে যা কিছু লাভবান হই। যে এখন হালকা পাতলা বৃষ্টি আসছে, তার জন্য যে গুঁড়া পচা লাগে, তারপরে যে পাতা রিমি, এই জন্য যা একটু স্প্রে করা লাগে। কৃষকের দাবি আগাম জাতের ফুলকপির ফলন ভালো হয়েছে, বাজারে দাম পেলে লাভ হবে দ্বিগুণ। এই জাতটা অন্য সিজনে আবার হয় না, এই গ্রীষ্ম মৌসুমের জন্য এটা খুব প্রযোজ্য, কিন্তু বাজারে খুব চাহিদা। এই আবহাওয়া ভালো আছে এবং এই আবহাওয়ায় যদি আমার এই ফুল যদি ভালো থাকে তাহলে আমরা ইনশাল্লাহ দাম অনেক ভালো পাবো। কৃষি বিভাগ বলছে আইসবল পুষ্টিগুণ সমৃদ্ধ আগাম জাতের ফসল। এই জাতটি যে আমরা আগাম সবজি পাচ্ছি, পাশাপাশি আমরা এই সবজিটা যে শীতকালীন যে ফুলকপি হয় এর গুণগুণ একই রকম, এবং এই সবজিটা এখন চাষি বিক্রি করে বেশি লাভবান হতে পারবে। চলতি মৌসুমে জেলায় 1400 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজির চাষ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় 40 হেক্টর জমিতে আগাম জাতের এই ফুলকপি চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।